সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো। আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে দেখাচ্ছি, দেখো এখনও ছেলে ঘুমোচ্ছে আর ঘড়িতে বাজে এখন বেলা 10টা। আমার তো পড়ানো সব হয়ে গেছে, ওর পরীক্ষা শেষ, ও দেখো তাও এখনও ঘুমোচ্ছে। এবার কীরকম মাথাটা গরম হয়ে যায়, এবার মার দিতে ইচ্ছে করবে। ওই ওর তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, এত বেলা অবধি কে ঘুমায় বলো? কি অবস্থা! তো দাদা থাকলে না বলতো তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, কটায় স্কুল? তাহলে আজকে যাবি না তো? ওকে এবার তুলছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, পাশে থাকো, ভালো লাগলে লাইক করে দিও। আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, এখন একটু ইন্ট্রো দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা তাহলে শুরু করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন তোমাদের ভালোবাসা নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো হয়ে উঠছি। দেখো বন্ধুরা, সকালে কিন্তু উঠেই, ঘুম থেকে উঠেই আমার কিন্তু আগে বাসন ধোয়া হয়ে গেছে। এরপর আমি কিন্তু পুরো ঘর দোর সব ছাটিয়ে নিচ্ছে এক এক করে। আর যেহেতু আমার এটা মেঝে বা টাইলস কোনো কিছু বসানো হয়নি, এমনি রাপ ঢালাই করা আছে, তাই বন্ধুরা আমি এই মেঝেটা, বারান্দাটা আমি শুধু ঝাঁটিয়ে দিই এবং কোনো দিন একটু সময় থাকলে বা ইচ্ছে হলে একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিই, জল ন্যাকড়া করে। আর নাহলে প্রায় সময়ই আমি ঝাঁটিয়ে দিই। যেহেতু মেঝেও নেই, টাইলস নেই, তাই এবারে ভাবছিলাম যে একটু টাইলস বসাবো, দেখা যাক কি করা যায়। এবার আমি কিন্তু সিঁড়িটা ঝাঁটিয়ে দেব। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হবে, তোমরা কিন্তু সবাই দেখো, স্কিপ করে কিন্তু গিও না। পুরোপুরি যারা যারা ব্লগ ভিডিও বানায় তারা তো জানে যে বন্ধুরা কতটা আমাদের কষ্ট হয় ভিডিওগুলো একটু একটু করে রেডি করে সেটাকে এডিটিং করে তারপর তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তো তোমরা সবাই যদি পাশে থাকো তাহলে আমার কিন্তু ভিডিও বানাতে ইচ্ছে হবে বা এগিয়ে যেতেও ইচ্ছে হবে। এরপর আমার কিন্তু ঘরদোর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো, সামনে ফ্রন্টটা দেখিয়ে দিলাম, বরমশাই গাছে ফুল পাড়ছে। ও সব সময় সকালে উঠে ওই বাড়ির সামনের গাছগুলো থেকে ফুল তুলে নেয়, আর আমার ছাদে যে টবে গাছ লাগানো আছে ওগুলো থেকে ফুল তোলে। এবার আমি ছাদে চলে এসেছি ছাদটা ঝাঁটানোর জন্য। ছাদও মাঝে মাঝে খুব নোংরা হয়ে থাকে। আচ্ছা দেখো, আজকের ছাদে কিন্তু গাছগুলো যে সারিভাবে লাগানো হয়ে আছে, দেখো কতটা কিউট সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এই যে এই ফলের গাছগুলো লাগানো আছে, ওর পাতাগুলো পড়ে। আর হাজবেন্ড যে মাঝে মাঝে ছাদে হয়তো কাজ করে, সেই ধুলো নোংরা সেইগুলো থাকে, ওইগুলো আমি প্রত্যেক দিন কিন্তু ঝাঁটিয়ে দিই। নিচের বারান্দা ঝাঁটানোর পর এরপর আমি ছাদে এসে ঝাঁটিয়ে দিই। এরপর দেখো আমার সামনের ফ্রন্টের অংশটা গাছ, ফুল, ফল আর গিয়ে পুকুর, এইগুলো আমি কিন্তু দেখতে ভুলি না কোনো দিন। আমি প্রত্যেক দিন ছাদে এসে সকালবেলা, বিশেষ করে সকালের দৃশ্যটা আমার দেখতে খুব ভালো লাগে। আমি 5 মিনিট মিনিমাম দাঁড়িয়ে থেকে ওইগুলো সব লক্ষ্য করি। এরপর আমি দেখো আমার ছাদের যে গাছে ফুলগুলো ফুটেছে সেগুলো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি কি করছি, এরপর আমি কিন্তু নিচে চলে এসেছি আমার রুমে। আমার রুমের বিছানাটা আমি গুছিয়ে নেব, রুমটা ঝাঁটিয়ে দেব, আর তারপরে আমি ঘরটা একটু মুছে নেব। আর এদিকে বেড কভারটা একটু টেনে টুনে ঠিকঠাক সাইজ শুটিং করে দেব। আর এ ঘরটা আমি ঝাঁটিয়ে মুছে নেব। নিয়ে এবার বন্ধুরা আমি কিন্তু এবার চান করে নেব। চান করে বাচ্চাগুলো পড়তে চলে আসবে, একদম আমি পড়াতে বসে যাব। আর কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম
তাই চুলটা ভীষণ হচ্ছে রাফ হয়ে গেছে। আর ওই জন্য আজকে একটু মাথায় তেল মেখে নিচ্ছি, কেননা তেল না মাখলে আমার চুলে এত জট পড়ে যায় যে কি বলবো, চুল তখন আঁচড়াতেই পারি না। আর এত চুল উঠছে বন্ধুরা, কি বলবো, কিছু বলার নেই। আর এই দেখো আমি কিন্তু ভালো করে ঘষে ঘষে তেলটা মেখে নিলাম। তেল মাখা হয়ে গেলে এবার চুলটা আমি গুটিয়ে ক্লিপ দিয়ে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। তারপর আমি ব্রাশ করতে যতটা টাইম লাগে ওই ব্রাশ হয়ে যাওয়ার পর আমি কিন্তু এবার চান করে নেব। তো বর্ষাকালে এত চুল উঠে যে কি বলবো। আর এদিকে দেখো বড় ছেলে উঠে পড়েছে, ওর যেহেতু কলেজ আছে ও এবার উঠে ব্রাশ করবে, বাথরুম যাবে, চান করবে, তারপরে ও কলেজ বেরিয়ে যাবে। তাই জন্য ও মোটামুটি উঠে চলে এসছে। হ্যাঁ, এবার আমার কিন্তু চুল আঁচড়ানো হয়ে গেছে। এবার আমি খোপা করে নিলাম, নিয়ে এবার আমি চান করতে চলে যাব। এ দেখো বন্ধুরা, আমার কিন্তু চান করা হয়ে গেছে কমপ্লিট। বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছি একটু চা খাওয়ার জন্য, চা করার জন্য। আর এখন বন্ধুরা চায়ের খুব নেশা হয়ে গেছে, চা ছাড়া জীবন বৃথা। আর বড়মশাইকে লিকার চা করে দিয়েছি, আর আমি একটু দুধ চা আমার আর আমার বড় ছেলের জন্য দুধ চা বানিয়ে নেব। আর তোমাদেরকে তো দেখিয়েছি ছোট ছেলে এখনও ঘুমোচ্ছে, কত দেরি করে উঠবে, ওকে আর চা দেব না। এবার আমার চা খাওয়া হয়ে গেছে, বাচ্চা টিউশন পড়ানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি আমার ড্রেসিং টেবিলের সামনে। আমি দেখো চুলটাকে কিন্তু আগে ভালো করে জটটা বাইরে ছাড়িয়ে তারপর ভেতরে চলে এসেছি। ভেতরে এসে এবার একটু আঁচড়িয়ে এবার আমি ক্লিপ দিয়ে চুলটাকে গুটিয়ে দেব। তারপরে বন্ধুরা দেখো এবার আমি হচ্ছে সব ড্রেসিং টেবিলে দু একটা জিনিস হচ্ছে বের করব। এবার আমার কানেরটা, আমি হচ্ছে কানে যে আমি ট্যাপ চেনওয়ালাটা পরে থাকি, ওইটা আমি প্রত্যেক দিন রাতে খুলে দিই, আবার সকালেই চান টান করার পর আমি পরে নিই। আর রাতে পরে শুলে আমার যেন খুব অস্বস্তি বোধ করে, আর যেন মনে কানে খুব লাগছে, কান ব্যথা করছে। ওই জন্য আমি বন্ধুরা হচ্ছে কানের প্রত্যেক দিন রাতে খুলে দিই, আবার প্রত্যেক দিন সকালেই চান করে এসে বা বাচ্চা পরিয়ে উঠে তারপরে আমি কানেরটা বের করে পরি। আর যতক্ষণ না পরি আমার যেন একটা অস্বস্তি বোধ হয়, তাই জন্য আমি ওটা পরে থাকি। এবার হচ্ছে আমি আলনাটা দেখো গুছিয়ে নিচ্ছি। আলনাটাও বন্ধুরা এতটাই নোংরা হয় যে তোমাদেরকে দেখাতে আমার খুব লজ্জা লাগে, কিন্তু কি করব, আমার কিছু করারও নেই। দুই ছেলে, ও দেরি করে ঘুম থেকে উঠবে, আর এ হচ্ছে একটু যদিও কলেজ আছে, বড় ছেলে একটু তাড়াতাড়ি উঠলে কি হবে, ও হচ্ছে আস্তে আস্তে ওকে তাড়াতাড়ি বেরিয়েও যেতে হয়, ওই জন্য ও কোনো কিছু করতে পারে না, তাই জন্য আমাকেই করতে হয়। আর ও এসে কোথাও গেলে এসে এই আলনাতেই সব জামা কাপড় ঝুলিয়ে জবথব করে রেখে দেবে, তাই ওগুলো আমাকে সব গুছিয়ে নিতে হয়। তাই দেখো আমি কিন্তু সব গুছিয়ে নিচ্ছি। এরপর আমি দেখো আলনার নিচে একটা বক্স আলনা রয়েছে, ওর ভিতরে সব আমি গুছিয়ে রাখবো। এরপর বন্ধুরা আমি চলে এলাম রান্নাঘরে। দেখো কি রান্না করছি। ছোট ছেলে যেহেতু স্কুল যাবে, ও ভাত খেতে চায় না, দেখি ভাত যদি খায় তাহলে অল্প এক মুঠো ভাত বসাবো, আর যদি বলে যে না খাবো না, তাহলে আমি হচ্ছে এখন ভাত বসাবো না, একটু পরে বসাবো। এরপর আমি কিন্তু বাসন কুসনগুলা গুছিয়ে দিলাম। তারপরে এবার রান্না বান্নায় চলে আসছি। দেখো আজকে হাজব্যান্ড মাছ নিয়ে এসছে, তাই মাছটা ভালো করে আঁশগুলো তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার রান্নার সব জোগাড় করে নিয়েছি, শুধু মশলাটুকুন বাটতে বাকি, তাই মশলাটা বেটে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে। এবার আমি পটল ভাজাটা করে নিয়ে তারপরে দই, টক দই এনেছিল হাজব্যান্ড, দইয়ের মিশ্রণ দিয়ে আমি একদম হচ্ছে আজকে করব, দই পটল বানাবো। এরপর আমরা দেখো রান্না বান্না কমপ্লিট, আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর সবাই বলা ভুল, বড় ছেলে কলেজে গিয়েছে, ও নেই, আমি ছোট ছেলে আর ওর বাবা বসেছি খেতে। আজকে কি রান্না করেছি দেখো, শেপ শাপ করেছি, মাছ দিয়ে আলু দিয়ে হালকা পাতলা একটা ঝোল করেছি, আর হচ্ছে আলু উচ্ছে ভাতে দিয়েছি,
আর হচ্ছে দই পটল করেছি। উফ, আজকে দই পটলটা যা দুর্দান্ত হয়েছে না, কি বলবো। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি হচ্ছে প্রথমে কিন্তু আলু উচ্ছা আমি একটু মেখে প্রথম ভাত খেয়ে নিচ্ছি, তারপর অন্যান্য রেসিপিগুলো খাবো। আর আজকে বন্ধুরা দই পটলটা কিন্তু মানে নিজের প্রশংসা নিজে করব না, সত্যি খুব ভালো হয়েছে খাবারটা। আর আমার হাজবেন্ডও খেয়ে বলছে যে না, দই পটলটা খুব ভালো হয়েছে। ও খেয়েও তৃপ্তি